একে ফারদিন ফায়াজ হক, শেরে বাংলা একে ফজলুল হক, তিনি হয় আমার বড় আব্বা। তো আজকে আমি আমার পরিবার সহ আমরা গভীর শ্রদ্ধা জানাতে এখানে উপস্থিত হয়েছি। শেরে বাংলা একে ফজলুল হক, এই যে টাইটেলটা শেরে বাংলা বা বাংলার বাঘ, এই টাইটেলটা কিন্তু মহান নেতা বা মহান রাজনীতিবিদ না হলে এই টাইটেলটা অর্জন করা কিন্তু কখনোই সম্ভব না। আপনি যদি শেরে বাংলাকে ফজলুল হকের রাজনীতিক যাত্রা সে যদি দেখেন, সে কিন্তু ধাপে ধাপে উঠে এসেছে। হ্যাঁ, লেজিসলেটিভ কাউন্সিলর থেকে শুরু করে আপনার প্রথম মুসলিম, কলকাতার প্রথম মুসলিম মেয়র থেকে আপনার অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন শেরে বাংলাকে ফজলুল হক। তো তার যে পুরো উপমহাদেশের যে অবদান, পুরো সর্বভারত নিয়ে যে একজনই ব্যক্তি একদম একদম দাবায় রাজনীতি করেছে, তা হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক। ওই সময় আপনার চিন্তা করতে হবে, ওই সময় কিন্তু কোনো বিদ্যুৎ ছিল না, ওই সময় কোনো চ্যাট জিপিটি ছিল না, ওই সময় কোনো কম্পিউটার ছিল না। তো কতটা মেধাবী হলে একজন ব্যক্তি যে তিনি ট্রিপল অনার্স করে তার স্টুডেন্ট লাইফে, তারপর তার কর্মজীবনেও তিনি লয়ার ছিলেন, তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি অধ্যাপক ছিলেন। তো কত মেধাবী হলে বরিশালে একজন ব্যক্তি জন্ম হয়ে, একটা মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়ে সে কতটা চ্যালেঞ্জ পার এগিয়ে এসে এসব অর্জন করেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো একজন পরিবারের সদস্য হয়ে যে আজকের দিনে এটা দুঃখজনক যে শেরে বাংলাকে ফজলুল হককে তেমনভাবে কিন্তু স্মরণ করা হচ্ছে না। তার স্মৃতিটা কিন্তু একদম বাংলার মাটির থেকে আস্তে আস্তে মুছে যাচ্ছে। যদিও আমি বিশ্বাস করি বাংলার মাটি কখনোই তাকে ভুলবে না, কিন্তু আমি এই সরকারকে, বর্তমান সরকারকে অনুরোধ করব যাতে শেরে বাংলাকে স্মরণ করে সামনে এগিয়ে যায় ইনশাল্লাহ।